আসসালামু আলাইকুম স্যার। ড্রাগন ফলের স্বাদ কিরকম? আমরা তো খাচ্ছি, আমাদের কাছে তো স্বাদ অবশ্যই ভালো। এই ড্রাগন ফলটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা আমাদের এখানে কোনো হরমোন ইউজ করা হয় নাই, এবং যার ফলে সম্পূর্ণ জৈব সার ইউজ করে একদম ন্যাচারাল পদ্ধতিতে আমাদের এটা উৎপাদন করা হয়েছে। যার ফলে এটা আপনার সাইজে অনেক বড় হবে না, মিডিয়াম সাইজ হবে। আপনার দেখবেন এর চামড়াটা অনেক পাতলা হবে, অনেক মোটা হবে না, এবং অবশ্যই স্বাস্থ্যসম্মত। অন্যান্য বাজারে ড্রাগন ফলের তুলনায় এটা অবশ্যই ডিফারেন্স হবে। এই ওই দিক থেকে নিয়ে আসো, একটা ছবি নেই, চলে যাবে সবগুলো। ভাই, আপনার কাছে স্বাদ কিরকম লাগে? ড্রাগন সম্পর্কে আমার একটা ছবি নেই অনেকদিন থেকেই বাংলাদেশের প্রথম যখন ড্রাগন আসে তখন থেকে একটা ধারণা ছিল, আমারও একটা ড্রাগনের প্রজেক্ট ছিল আর কি। তো সেখান থেকে আরো বছর ছয়েক আগের কথা আর কি, আমরা সরাসরি থাইল্যান্ড থেকে সেই ড্রাগনগুলো, যে চারাগুলো আছে রেড কালার, তারপরে ইয়েলো, হোয়াইট, বিভিন্ন ভেরিয়েন্টের ড্রাগন আমরা নিয়ে আসছিলাম। তো আমরা সেই প্রজেক্টে আজকে আমরা এসেছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ড্রাগনের প্রজেক্টে, জয়পুরহাটের সর্ববৃহৎ একটি ড্রাগনের প্রজেক্ট। তো এখানে এসে যে ড্রাগনের যেটা দেখলাম সাইজ বা ড্রাগনের একটু আগে আমরা স্বাদ গ্রহণ করলাম, তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে স্বাদটা। এটা যে একেবারে ন্যাচারাল যে মানে স্বাদ যেটা রয়েছে ড্রাগনের, সেই স্বাদটা আমার কাছে মনে হয়েছে। আমি থাইল্যান্ডের সরাসরি যে মানে সেখানকার ড্রাগন, সেটার আমি স্বাদ গ্রহণ করেছিলাম। আমার কাছে অনেকটাই সেই স্বাদটা মানে ওইটার সঙ্গে এটা মোটামুটি একেবারে তো মনে হয়েছে আর কি। আর এখানে এসে যেটা দেখলাম যে এই ড্রাগন ফলে আমাদের হচ্ছে যে এখানকার একেবারে জৈব সার যেটা, সেই সারটা ব্যবহার করা হচ্ছে, কোনো কীটনাশক ব্যবহার করা হচ্ছে না। আমি অনেকক্ষণ থেকেই এই বাগানে ভিজিট করলাম আর কি, তো এরকম কোনো কিছু আমি দেখি নাই। তো সেক্ষেত্রে আমার কাছে ড্রাগনের এখানকার যে মানে প্রজেক্ট, সেই এরিয়াটা যেমন ভালো লেগেছে, সেই সাথে আমার এই ফলটার যে স্বাদটা সেটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।